আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘ বিরতির পর আমরা আবার চলে আসলাম অনলাইন ক্লাসে। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর ইংরেজি ক্লাস। এই ক্লাসটি নিয়ে আমি আছি তাসলিমা খাতুন। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা একটা বছর প্রায় ঘরে বসে আছো। পঞ্চম শ্রেণী থেকে তোমরা ষষ্ঠ শ্রেণীতে উঠে গিয়েছো। আসলে আমরা অনেক, বিশেষ করে তোমাদের জন্য বিশাল বড় একটা পরিবর্তন চলে এসছে। তোমরা আগে 6টা বই পড়েছিলে, এখন তোমাদের প্রায় 14টা বই। আর ইংরেজি আমরা একটা বই পড়েছিলাম, এখন আমাদের 2টো বই। তোমাদের প্রথম বই একটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র এবং আরেকটা হচ্ছে ইংরেজি তৃতীয় পত্র। আজকে আমি আছি ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফর টুডে পত্র নিয়ে। তো এই বইটা আমরা এবার নতুন পেয়েছি। নতুন একটা বই পাওয়ার জন্য আমাদেরকে হয়তো খুব বেশি কষ্ট করতে হয় না, আমরা স্কুল থেকে পেয়ে যাই। কিন্তু এই বইটা আমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য অনেকেই, রাইটার্স, এডিটর্স, প্রিন্টার্স, সবাই খুব পরিশ্রম করে। তো আমাদের উচিত তাদের পরিশ্রম সম্পর্কে জানা এবং তাদেরকে তাদের কথা একটু শেখা। তো আমরা সবসময় স্কুলের নতুন বই পাওয়ার সাথে সাথে আমরা প্রথম ক্লাসগুলোতে এই ইংলিশ ফর টুডে বা যে কোনো বইয়ের পাঠ্যপুস্তক পরিচিতি বা বুক ইন্ট্রোডাকশন নিয়ে আমরা কথা বলি বা সেটা সম্পর্কে শিখি এবং আমাদের পরীক্ষাতেও সেই এটা আসে, প্রশ্নগুলো আসে। তো আমরা এই বইটা প্রথমে দেখব যে আমাদের বইটার নাম হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 6। তো এটার ভেতরে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সম্পর্কে কিছু তথ্য আছে, আশা করি তোমরা সেটা পড়ে নিবে। তারপরে এই বইটা যে কারা প্রেসক্রাইব করেছেন, প্রেসক্রাইবড বাই দ্য ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড অ্যাজ আ টেক্সট বুক ফর ক্লাস 6 ফ্রম দ্য একাডেমিক ইয়ার 2013। রাইটার্স অ্যান্ড এডিটর্স আছে শাহিন এম কবির, এমডি জুলফিকার হায়দার, গৌতম রায়, সুরজিৎ রায় মজুমদার। তারপর রিভাইজ, এটা হচ্ছে একটা রিভাইজড এডিশন। প্রতিটা বছরই একটা বই যখন পাবলিশ করা হয়, প্রতি বছরই তার নতুন করে কিছু সংযোজিত হয়, কোনো হয়তো কিছু অপ্রয়োজনীয় কিছু বাদও দেওয়া হয়। তো এইটাকে আবার রিভাইজ করে যে করা হয়েছে, এর জন্য এটা রিভাইজড। তারপরে আছে রাইটার্স আছে গৌতম রায়, এমডি আলী রেজওয়ান তালুকদার। এডিটর্স আছে এএমএম হামিদুর রহমান অ্যান্ড গৌতম রায়। রিভিউয়ার্স আছে মারিয়াম বেগম, শামসুল আক্তার সিদ্দিকী, এমডি আবু তাহের মোল্লা, রাজারাম পল চৌধুরী। এই বইটা পাবলিশ করেছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। তো এই যে আমরা এই বইয়ের তথ্য সম্বন্ধে জানলাম, তারপরে এখানে আমাদের একটা প্রিফেস আছে। প্রিফেসের নিচে আছে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, তার স্বাক্ষর বা তার নাম লেখা আছে। এই সম্পর্কে আমরা কিছু তথ্য পেলাম। এই তথ্যের উপর বেস করে আমি কিছু কোশ্চেন লিখেছি। এই কোশ্চেনগুলো যে তোমাদের থাকবে তা না, আসলে আমরা সব তথ্যই পড়ব। যে কোনো তথ্যের উপরে কোশ্চেন আসলে যেন আমরা সেটা ফেস করতে পারি। আমি কিছু নমুনা কোশ্চেন দিয়েছি। হু আর দ্য রাইটার্স অফ ইউর ইংলিশ টেক্সট বুক টুডে বুক? তো ইংলিশ ফর টুডে বুক এখানে ইংলিশ ফর টুডে বুকটা আমরা কে লিখেছে, তো তুমি যখন উত্তর করবে দ্য রাইটার্স অফ মাই ইংলিশ ফর টুডে বুক আর, কে আছে? গৌতম রায় অ্যান্ড এমডি আলী রেজওয়ান তালুকদার।
তারপর আছে হু প্রেসক্রাইব দ্য বুক, এই বইটা কে প্রেসক্রাইব করেছে? তোমাকে দিতে হবে মাই ইংলিশ টেক্সট বুক ইজ প্রেসক্রাইবড বাই দ্য ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। এখানে আরেকটা লাইন আছে অ্যাজ এ টেক্সট বুক ফর ক্লাস 6 ফ্রম দ্য একাডেমিক ইয়ার 2013। এটার উপর একটা বেস করে কোশ্চেন হতে পারে ফ্রম হুইচ ইয়ার দ্য বুক ইজ প্রেসক্রাইবড। তো তুমি দিতে পারো দ্য বুক ইজ প্রেসক্রাইবড ফ্রম দ্য একাডেমিক ইয়ার 2013। তারপর হুইচ এডিশন হ্যাভ ইউ গট অ্যাজ দ্য টেক্সট বুক, তুমি কোন এডিশনটা এই বই হিসেবে পেয়েছো? তুমি দিতে পারো আই হ্যাভ গট দ্য রিভাইজড এডিশন অফ দিস বুক। তারপরে আছে হু আর দ্য এডিটর্স অফ ইউর ইংলিশ টেক্সট বুক। এডিটর্স, এখানে এডিটর্সের দুজনের নাম আছে AMM হামিদুর রহমান অ্যান্ড গৌতম রায়। তাহলে আমি দিতে পারি দ্য এডিটর্স অফ মাই ইংলিশ টেক্সট বুক আর AMM হামিদুর রহমান অ্যান্ড গৌতম রায়। তারপর আছে হু আর দ্য রিভিউয়ার্স অফ ইউর ইংলিশ টেক্সট বুক। দ্য রিভিউয়ার্স অফ মাই ইংলিশ টেক্সট বুক আর মারিয়াম বেগম, শামসুন আক্তার সিদ্দিক, MD আবু তাহের মোল্লা, রাজারাম পাল চৌধুরী। তো এখানে আমি আর কোশ্চেন দিই নেই, কিন্তু কোশ্চেন থাকতে পারে হু পাবলিশড ইউর বুক, তারপরে হু ইজ দ্য ডিজাইনার অফ ইউর ইংলিশ টেক্সট বুক, এগুলো থাকতে পারে। তারপরে আমি এই যে ব্যাক পেজ আছে আমার বইয়ের, এই ব্যাক পেজের উপরেও একটা কোশ্চেন দিয়েছি। দেখো প্রত্যেকটা ক্লাসের ব্যাক পেজে আমরা একটা নীতি কথা বা মোরাল স্পিচ পাই। আমাদের এই বইটাতেও একটা মোরাল স্পিচ আছে। এই মোরাল স্পিচটা কি সেটার উপর আমি একটা কোশ্চেন রেখেছি, সেটা হচ্ছে রাইট দ্য মোরাল স্পিচ অন দ্য ব্যাক পেজ অফ ইউর ইংলিশ টেক্সট বুক। মোরাল, তোমার অ্যান্সারটা কি হবে? দ্য মোরাল স্পিচ on the back page of my English textbook is united we stand, divided we fall। অর্থাৎ আমরা যদি ইউনাইটেড বা একতাবদ্ধ থাকি তাহলে আমরা যে কোনো কাজে সফল হতে পারবো। আর যদি আমরা ভেঙে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে বিচ্ছিন্নভাবে আমরা আসলে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবো না। আশা করছি তোমরা এই বইটার যে পরিচিতি বা বুক ইন্ট্রোডাকশন সেটা খুব ভালো করে পড়ে নেবে। শুধু যে এই কোশ্চেনগুলো তা না, এর ভেতর থেকে আরও অনেক কোশ্চেন হতে পারে, সেরকম কোশ্চেন হলে যেন আমরা ফেস করতে পারি সেটা তোমরা পড়ে নেবে। তাহলে আমরা বইটার ভেতরে যাই। বইটার ভেতরে আমাদের কি আছে? ফার্স্ট লেসন 1, এটার টাইটেল হচ্ছে গোয়িং টু আ নিউ স্কুল। নতুন স্কুলে যখন আমরা যাই, অনেকেই আছে বাবা হয়তো ট্রান্সফার হয়ে গিয়েছে বা অন্য কোনো কাজে নতুন একটা শহরে মুভ করলাম, তখন আমাদের একটা নতুন স্কুলে ভর্তি হতে হয়। তোমাদের অনেকেই আছো পূর্বের বছরে থেকে এই স্কুলেই পড়ছো, আবার অনেকেই নতুন করে ভর্তিও হয়েছ। তো এরকম একজন স্টুডেন্ট তার নতুন স্কুলের কিছু এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করছে। এখানে লেখা আছে তরুণ হ্যাজ মুভড টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ একজন স্টুডেন্টের নাম, সে তার বাবা মায়ের সাথে নতুন একটা স্কুলে শহরে এসেছে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। যে কোনো স্কুলে ভর্তি হওয়ার জন্য তোমরা জানো একটা নতুন ফর্ম ফিল আপ করতে হয় নিজের সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়ে। তরুণকেও তার টিচার এরকম একটা ফর্ম দিয়েছে ফিল আপ করার জন্য। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট তরুণ। তার শিক্ষক তরুণ সম্পর্কে আরও অনেক কিছু জানতে চায়। আসলে এই তথ্য ফর্মটার মাধ্যমে, ফর্মে তো আমাদের অনেক তথ্য দেওয়া লাগে, সেই তথ্যের মাধ্যমে আমরা আসলে অন্যকে আমার নিজের সম্পর্কে তথ্য জানাই। তো ফর্মটাতে আছে মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম তরুণ চৌধুরী। আই এম 11 years old, আমি 11 বছর বয়স্ক। I have brown eyes, brown hair and I am 4 feet 3 inches tall। মানে আমার ব্রাউন আইজ আছে, ব্রাউন হেয়ার আছে এবং আমার উচ্চতা হচ্ছে 4 feet and 3 inches। I am good at playing football and drawing। আমি ফুটবল এবং ড্রয়িংয়ে ভালো, বা এগুলো আমি ভালো পারি। My hobbies are collecting stamps and reading। আমার শখ হচ্ছে স্ট্যাম্প কালেক্ট করা এবং বই পড়া।
I like to read comic books and eat peanuts. আমি স্টাম্প কি বলে কমিক বুকস পড়তে পছন্দ করি এবং বাদাম খেতে পছন্দ করি। কমিক বুকসটা আসলে অনেকটা, তোমাদের মনে প্রশ্ন দেখতে পারো হোয়াট ইজ কমিক বুকস। কমিক বুকসটা আসলে অনেকটা একটু হাস্যরসাত্মক গল্প, ছবি বা সাথে কিছু মজাদার কিছু জিনিস দিয়ে গল্পের আকারে একটা বই করা হয়, যেমন তোমরা অনেক সময় কার্টুন দেখো, এই ধরনের আর কি। I really don't like any kind of soft drinks. আমি সত্যিকার অর্থে কোনো সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় পছন্দ করি না। নেক্সট পেজে আমাদের একটা ফর্ম আছে, সেই ফর্মটা আসলে ফিল আপ করতে বলা হয়েছে। তরুণ যেমন তার নিজের সম্পর্কে তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছে, তুমিও তোমার নিজের সম্পর্কের তথ্য দিয়ে এই ফর্মটা ফিল আপ করবে। এটা তোমাদের জন্য আমার হোমওয়ার্ক। এটা তোমরা বাসায় করবে, নিজের খাতায় তুলে তোমার সম্পর্কে তুমি তথ্য কারোর কাছে শেয়ার করতে পারো কি না। তারপরে আছে নেক্সট একটা তরুণের ফার্স্ট স্কুল ডে সম্পর্কে একটা প্যাসেজ আছে, আমাদের টেক্সট আছে, সেই টেক্সটে আমরা পড়ব। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আমার নতুন স্কুলে দিনটা ছিল খুব মজাদার। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা। আমি বাবার সাথে রিক্সায় স্কুলে যাচ্ছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস। আমরা 15 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছালাম। মাই ফাদার সেড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। আমার বাবা স্কুল গেটে আমাকে বিদায় জানিয়ে স্কুল গেটে ছেড়ে আসলেন। I went in and found that everyone had gone to school. আমি ভেতরে গেলাম এবং দেখলাম যে সকলেই ক্লাসে চলে গিয়েছে। I walked into my classroom and found a seat. আমি ক্লাসরুমে ঢুকলাম এবং একটা আসন পেলাম। After some time, a teacher came and warmly greeted us. কিছু সময় পর একজন শিক্ষক আসলেন এবং উষ্ণভাবে আমাদেরকে সংবর্ধনা জানালেন। I found the students very friendly in my new class. আমার নতুন ক্লাসের সব শিক্ষার্থীদেরকে আমি বেশ বন্ধুত্বপূর্ণ দেখলাম। তো এই যে আমরা টেক্সটটা পড়লাম, আমাদের এই টেক্সটটাতে আসলে তোমাদের যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা থেকে অনেক সময় সিন প্যাসেজের উপর যেটা আসবে সেটা না, বাইরে থেকে কোনো একটা প্যাসেজের উপর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। সেটার জন্য আমরা টেক্সটটা খুব ভালো করে পড়ব, যাতে করে আমরা যে কোনো টেক্সটের উপরে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চলে আসে তাহলে আমরা যেন এটা ভালোভাবে কমপ্লিট করতে পারি। আর তাছাড়া এই যে যে কোনো একটা টেক্সট আসবে তোমাদের পরীক্ষায়, সেই টেক্সটের উপর বেস করে তোমাদের হয়তো 5টা বা 7টা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। সেই এমসিকিউ টাইপের কোশ্চেনে অনেক সময় কোশ্চেন আনসার আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, সিমিলার মিনিং আসতে পারে, ইভেন অ্যান্টোনিম বা বিপরীত শব্দও আসতে পারে। তাই তোমাদের উচিত এই শব্দগুলো, মানে এখানে আমরা যে শব্দগুলো পাবো সেই শব্দগুলোর প্রত্যেকটার যেন আমরা একটা সিনোনিম এবং অ্যান্টোনিম হিসেবে পড়ে রাখি, যাতে আমরা এই কোশ্চেনগুলো সহজেই ফেস করতে পারি। তাছাড়া এই সিন প্যাসেজের উপরে আমাদের কিছু কোশ্চেনও দেওয়া থাকে। তাহলে চলো আমরা এইটার উপরে কিছু সিনোনিম এবং বা ওয়ার্ড মিনিংগুলো ভালো করে জেনে নিই এবং কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা এখন কিছু শব্দ, এই যে লেসনটা আমরা পড়লাম এটার উপরে কিছু ওয়ার্ড সিনোনিম অ্যান্টোনিম লিখবো। যেমন ফার্স্ট, বিগিনিং হচ্ছে এটার সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ বা সিমিলার মিনিং। এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে পারে লাস্ট। নিউ, নিউ এর সিনোনিম বা সিমিলার মিনিং হতে পারে ফ্রেশ, এটার অ্যান্টোনিম হতে পারে ওল্ড। ইন্টারেস্টিং, এটার সিনোনিম হতে পারে এনজয়েবল এবং অ্যান্টোনিম হতে পারে ডাল। রিচ, রিচের সিনোনিম হতে পারে কাম টু গোল, অর্থাৎ আমরা যেখানে যেতে চাই ঠিক সেই জায়গায় চলে যাওয়া হচ্ছে রিচ। এটার অ্যান্টোনিম হতে পারে লিভ। ওয়ার্মলি, এটার সিনোনিম বা সিমিলার মিনিং কর্ডিয়ালি, আর অ্যান্টোনিম হচ্ছে আনফ্রেন্ডলি। তো এখান থেকে এই যে
এই সিনোনিম অ্যান্টোনিম যে আসবে তা না, এরকম প্রশ্ন আসতে পারে যে হাউ ওয়াজ তরুণস ফার্স্ট ডে অ্যাট স্কুল, তরুণস ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, এরকম আসতে পারে। তো এবার আমরা এখান থেকে কয়েকটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। যেমন ধরো প্রথমে আমি দিলাম, হ্যাঁ দেখো আমি এখানে কিছু কোশ্চেন দিয়েছি, যে কোশ্চেনগুলো আমরা এরকম কোশ্চেন পেতে পারি আমাদের সিন প্যাসেজে। হাউ ওয়াজ তরুণস ফার্স্ট ডে অ্যাট স্কুল, তরুণের প্রথম দিনটা কেমন ছিল? অ্যান্সার হবে তরুণস ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। হাউ ডিড তরুণ গো টু স্কুল, তরুণ কিভাবে স্কুলে গিয়েছিল? তরুণ ওয়েন্ট টু, দেখো এখানে ডিড আছে, তাহলে আমাদের এই গো এর পাস্ট ফর্ম দিতে হবে। তাহলে কি হবে? তরুণ ওয়েন্ট টু দ্য স্কুল বাই আ রিক্সা। হোয়ার ডিড তরুণস ফাদার লিভ হিম, এখানেও হবে ডিড আছে, তার মানে এটার আমাদের ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। তরুণস ফাদার লেফট হিম অ্যাট দ্য স্কুল গেট। হাউ ডিড তরুণস টিচার্স অ্যান্ড ক্লাসমেটস অ্যাট দ্য নিউ স্কুল, এখানে আসলে হাউ ওয়াজ হবে। তো তরুণের শিক্ষকেরা এবং তার সহপাঠীরা কেমন ছিল? তরুণস টিচার্স অ্যান্ড ক্লাসমেটস ওয়ার ভেরি ফ্রেন্ডলি। এই নিচে আমি একটা এই প্যাসেজটার উপর বেস করে একটা প্যারাগ্রাফের নাম লিখেছি, মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। আমাদের কিন্তু 6 প্যারাগ্রাফ আছে, ফার্স্ট পার্টেও আছে, সেকেন্ড পার্টেও আছে। না, ফার্স্ট পার্টে প্যারাগ্রাফ, সেকেন্ড পার্টে কম্পোজিশন। তো ফার্স্ট পার্টের প্যারাগ্রাফগুলো সাধারণত এই আমাদের টেক্সট পেজ হয়, আবার বাইরে থেকেও হতে পারে। তো এই টেক্সট পেজ যদি হয় তাহলে এই টেক্সটটার উপরে বেস করে আমরা পড়তে পারি মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। তরুণ তার ফার্স্ট ডে বর্ণনা করেছে, তুমিও তোমার ফার্স্ট ডেটা বর্ণনা করে একটা প্যারাগ্রাফ তৈরি করবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক বাসায় তৈরি করবে। আশা করছি তোমরা নতুন বই পেয়ে নতুন উৎসাহ নিয়ে অবশ্যই খুব ভালো পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।